শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশটিতে বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আজকে ৫৬তম জন্মবার্ষিকী। আমরা এই ৫৬তম জন্মবার্ষিকী আমরা শহীদের ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আপনারা দেখেছেন একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেও যার ভিতরে রাজনীতির কোনো ছিটাফোটো কোনো এই ধরনের আচার আচরণ ছিল না। তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন এবং সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, রাষ্ট্রকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যাওয়া, সেটাই ছিল তার মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যে বিএনপি ক্ষমতায় থাকার পরেও তিনি যদিও তৎকালীন সময়ে ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলেন, কিন্তু ইচ্ছা করলে ক্রিকেট বোর্ডের তিনি সভাপতি হতে পারতেন, কিন্তু তিনি সেটা চাননি। তিনি চেয়েছিলেন যে কীভাবে ক্রিকেটকে উন্নয়ন করে এই দেশকে সারা পৃথিবীতে যত দ্রুত দেশকে পরিচয় করিয়ে দেওয়া যায়। যার কারণে ডেভেলপ কমিটিতে থেকে তিনি ক্রিকেটে ডেভেলপ করেছিলেন। তারপর এবং আপনি দেখেছিলেন তিনি একটি ফার্স্ট প্রায়োরিটিতে কিছু প্লেয়ার সিলেকশন করেছিলেন, সেটা হলো হাই প্রোফাইল ইউনিট করে তিনি ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার ফলশ্রুতিতে সাকিব, মুশফিক, তামিমদের মতো প্লেয়াররা সেখানে জন্ম হয়েছে। তিনি কিন্তু দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। রাজনীতি না করলেও তিনি ছিলেন প্রচার বিমুখ, এবং প্রচার বিমুখ থেকেও যে একজন মানুষ দেশে আলোচিত হওয়া যায় সেটারই প্রমাণ হলো আরাফাত রহমান কোকো।